মোহাম্মদপুর ছোট্ট একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। সেই সাথে আমরা দেখেছি এখানে জনসাধারণ তারাও কিন্তু এগিয়ে এসেছে এবং সেই সাথে আপনারা যেমনটি লক্ষ্য করছেন এখন প্রায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। এবং একটু আগেও ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে ভয়াবহতা সেটি কিন্তু বেড়েই চলছিল। এই মুহূর্তে যেমনটি দেখছেন ফায়ার সার্ভিস কাজ করছে, সেনাবাহিনীর সদস্য তারাও কাজ করছে এবং আমরা যেমনটি জেনেছি এখানে ছোট্ট কয়েকটি ফ্যামিলি রয়েছে, ছোট্ট কয়েকটি পরিবার রয়েছে, তাদের বসতি ছিল এখানে এবং তাদের এখানে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা জানে না এবং আমরাও এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা এখন যেমনটি লক্ষ্য করছি এখানে কাজ করছে জনসাধারণ এবং সেই সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যদের আমরা লক্ষ্য করেছি তারা প্রথমেই কিন্তু এখানে এসেছেন এবং এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি যে এখানে যে বসত বাড়িগুলো রয়েছে তার আশেপাশে যেই বিল্ডিংগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু তারা চেষ্টা করেছে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। তারাও ছাদের উপর থেকে পানি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি এখানে ধোঁয়ার যেই পরিমাণ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যে যারা উপরে রয়েছে তাদেরকে ফায়ার সার্ভিসের ইউনিট তাদেরকে নেমে যেতে বলছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর এবং কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে কেন্দ্র করে তাদেরকে সরে যেতে বলছে এবং আপনারা দেখছেন যে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং ধোঁয়ার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে সেটি আমরা লক্ষ্য করছি। আপনারা যেমনটি দেখছেন সরাসরি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চাচি এদিকে যান না কেন, আপনার এখানে কাজ কি? দর্শক আপনারা যেমনটি দেখছেন যে অনেকেই কিন্তু ওই যেই ছোট ছাদগুলো রয়েছিল সেগুলোর উপরে উঠে পড়েছিল, তারা সেখান থেকে পানি দেওয়ার চেষ্টা করেছে, যেভাবে পেরেছে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং সেই সাথে তাদেরকে এখন সরে যেতে বলছেন সেনাবাহিনীর সদস্যরা যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একজন স্কুল শিক্ষার্থীকে আমরা লক্ষ্য করছি, সে প্রথম থেকেই কিন্তু এখানে কাজ করছিল। আমরা দেখেছি তিনি যেভাবে পারছিলেন পানি দেওয়ার চেষ্টা করছিলেন। ভাই একটু নিচে নেন ভাই। নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই দেখছেন রাজধানীর আদাবর্ষ এলাকায় কিন্তু এই মুহূর্তে আগুন লেগেছে এবং সেনাবাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থ্যাংক ইউ। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছে, এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে কিন্তু সরে যাওয়ার চেষ্টা করছে। তাকেও তেমন বড় কোনো তবে এখনো কিন্তু একটু উদ্বেগ রয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে গ্যাসের সিলিন্ডার থাকতে পারে এবং সেক্ষেত্রে মানুষকে
নিরাপদ দূরত্বে সরানোর যথাসাধ্য চেষ্টা করছে। তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, উৎসুক জনতা তারা কিন্তু এই জায়গাটি ভিড় করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আহাজারি করছে, যারা কিনা নিজেদের সর্বস্ব হারিয়েছে এই আগুনে, এই শীতের সকালবেলায়, এই ঠান্ডা সকালে কিন্তু তাদের জীবনে দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং অনেকেই কিন্তু অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা যেমনটি জানেন, এই ক্ষয়ক্ষতিকে লক্ষ্য করে আমরা দেখছি এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন এখানে উৎসুক জনতাকে ছড়িয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সে সাথে বড় কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করছি উৎসুক জনতাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। এবং আপনারা দেখছেন যে এখানে যাদের ঘরবাড়ি পুড়েছে তাদের এই সময়, শীতের সময় তাদের যে তোষক কম্বল যা ছিল সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেটিকে কিন্তু আমরা দেখছি এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কাজ করছে যেন কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেটিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে তারা এখানে কাজ করছে। ভাই এদিকে যান, আপনাকে জন্য আমাদের সাথে ঝামেলা করবে, যান এদিকে। ছোট ভাই হাঁপাই গেছো না, এদিকে আসো। অগ্নিকাণ্ডের ঘটনা শুরু থেকে আমরা এখানে লক্ষ্য করেছি এই এলাকাবাসীরা কিন্তু এগিয়ে এসেছে এবং এখানে যারা স্থানীয় ছিল তারাও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং ঠিক তার একটু পরে আমরা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি সেনাবাহিনীর সদস্য তারা এখানে উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেটিকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখছি যে এখানে যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে তারা এখানে কান্না করছেন। মূলত তাদের এই শীতের সময় এরকম একটি দুর্ঘটনা খুবই দুঃখজনক বলে মনে করছেন তারা। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুর এলাকার ঠিক 3 রাস্তা মোড়ের পাশেই ছোট্ট একটি বস্তি বলা যায়, ছোট একটি বসত বাড়ি রয়েছে এখানে, ঠিক সেখানে এই ঘটনাটি ঘটেছে। ভাই আপনাকে দেখলাম আপনি প্রথম থেকে এখানে আগুন নেভানোর কাজ করছিলেন, আসলে কি মনে করছেন? আপনি তো প্রথম থেকে এখানে ছিলেন। আমি বাসা থেকে বেরে আমি দোকান দিয়ে যাচ্ছি, আগুন দেখার পরে আমি ইনস্ট্যান্ট এখানে ঢুকার পরে সর্বোচ্চ চেষ্টা করছি যে এখানে যতটুকু পারছি পাইপ নামাই পানিটা ইয়ে করছি মোটামুটি। এরপরে ফায়ার সার্ভিস আসছে, আগুন নিয়ন্ত্রণ করছি। করছেন কই থেকে লাগতে পারে? আগুনটা লাগছে একদম লাস্ট কর্নারে থেকে, লাস্ট কর্নার থেকে আপনার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের লাইন থেকে, যে কোনো একটা কারণবশত ওইখান থেকে হয়েছে। আটকা পড়েছিল কিনা? না না, কেউ আটকা পড়ে না। আমার জানার মতে যেগুলো উঠছে আমরা প্রথমে ওদেরকে বাইর করে ফেলছি। প্রথমে আমরা ওখানে ঢুকে আমরা কয়েকজন মিলে সবাইকে বের করে ফেলছি, তারপর আমরা পানি মারি।
কতগুলো ঘর এখানে পড়ে গেছে? এখানে ঘর সংখ্যা ঠিক আমার জানা না, আমি এখানকার না তো, আমি অন্য জায়গায় আমি দোকানে যাইতেছিল, আমার বাসার রাস্তার ওই পারে। এটা সম্ভবত গ্যাসের লাইন থেকে, আমি সেরকম বলতে পারছি না। বুঝছেন, আমি যখন এখানে যাইতেছিলাম তখনই আগুনটা দেখে আমি ঢুকছি। আমরা প্রথমেই আমরা জানাচ্ছিল বাচ্চাটা থেকে বের করছি, এরপরে গিয়ে আমরা পানি মারা শুরু করি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে কথা বলছিলাম এলাকাবাসী, তিনি যাচ্ছিলেন মূলত এদিক দিয়ে, ঠিক সে সময় এরকম একটি দৃশ্য দেখে তিনি এখানে এসেছেন এবং হাতে হাত লাগিয়েছেন। এবং আমরা যেটি লক্ষ্য করেছি, অগ্নিকাণ্ডের ঘটনার প্রথম দিক থেকে সেনাবাহিনীর সদস্য তারা এখানে ছিলেন এবং ওই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঠিক সেটিকে কেন্দ্র করে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেটিকে কেন্দ্র করে ঠিক একটু পরে আমরা লক্ষ্য করেছি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে এসেছে।